من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله. وقال تعالى نصر من الله وفتح قريب. বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ আন্দোলন পরিচালনা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, বাংলাদেশ জমিয়ত যুব ছাত্র হিজবুল্লাহ বিপদস্থ নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম সাহেব সহ আমাদের কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়, ব্যথাত হৃদয় এখানে সমবেত হয়েছি। আমাদের জীবন বিধান, আমাদের গাইডলাইন, ঐশী বাণী, লাউহে মাহফুজের বাণী, আল্লাহর কালামের প্রতি অসম্মান করা হয়েছে, অপমান করা হয়েছে, এটাকে অপদস্থ করা হয়েছে। আমাদের কলিজা সংস্কার হয়ে গেছে, আমাদের কলিজা ছিঁড়ে রক্ত বের হচ্ছে। এই অপমান সহ্য করার মতো নয়। যে অপূর্ব ফল আজকে কোরআনে অপমান করলো, এই অপূর্ব বলে যে পা দিয়ে সে কোরআন আঘাত করেছে, তার এ পাকে গোটা রাখা হবে না। হাত দিয়ে আঘাত করা হয়েছে, হাতকে চুনো চুনো করে দেওয়া হবে। এবং তার এই মস্তিষ্ক যেটা দিয়ে চিন্তা করেছে কোরআনের বিরুদ্ধে, এটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে গুড়িয়ে দেওয়া হবে। উপরে নিচে 8 ইঞ্চি শুরু করে দেওয়া হবে এবং 16 তার বিরুদ্ধে প্রতিশোধ দেওয়া হবে। আজকে আমরা এই ভারতীয় উপমহাদেশ, এই ভারত আমরা 700 বছর শাসন করেছি। কুতুব মিনার ভারতের আমাদের তাজমহল আমরা প্রতিষ্ঠা করেছি। ভারতের বিখ্যাত মাদ্রাসা যেমন ভারতে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ভারতে, 4 তরিকার মশাই সবাই ভারতে। সেখানে আমাদের মুসলমানদের উপর নির্যাতন হয়, কিন্তু আমরা কি হিন্দুদের উপর এখানে নির্যাতন করি? হিন্দুদেরকে আমরা করতেছি। তাদের যে মন্দির গির্জা আমরা কি এগুলো বন্ধ করতেছি? অতএব আমাদের উপর ঘোলাঘাত আছে, আর ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। যেখানে কোরআন আল্লাহ নবীর বিরুদ্ধে হবে, সেখানে আমরা মুখে দাঁড়াবো, জীবন দেব এবং জীবন দেব ইনশাআল্লাহ। আমাদের আজকের হাজিরিকে কবুল করে ভবিষ্যতে যে কোনো প্রতিবাদে সামনে এগিয়ে আসতে পারি। আল্লাহর কোরআনে নবীর আদর্শে এবং আল্লাহ রাব্বুল ইজ্জাতের বিধানের পক্ষে জীবন মাঝে রেখে দাঁড়াতে পারি। আল্লাহ পাক সকল তৌফিক দান করুন।